নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সকলকে। আজকে রান্নাবান্না কি করেছি দেখে নাও। এই যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য করেছি পরোটা। তো ময়দাটা এখন মাখবো। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার সকালের মতো করে একটু পরোটা করে নেবো। পরোটার সাথে করেছিলাম আলু বরবটি আর কুমড়ো দিয়ে তরকারি। ওটাও রাত্রিবেলা রেখে দেবো, রাত্রিবেলা একই হবে, রুটি করে নেবো আর ওই তরকারিটা দিয়ে হয়ে যাবে। তো দেখো পরোটা হয়ে গেছে, 4টে মতো করেছি পরোটা, আমার দুটো, মায়ের দুটো। আর এখানে এই যে তরকারিটা এবার বসাবো, আলু কুমড়ো বরবটির তরকারি। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর লাঞ্চটা দেখাবো কি করেছি। এই যে দেখো তরকারিটাও রেডি হয়ে গেছে আর সাথে আছে চা। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আমার একটু পোড়া পোড়া পরোটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য এরকমভাবে করেছি আমারটা। আর এবার রান্নাবান্না করতে চলে এসেছি। আগে ভাজছি পটল। আজকে সিম্পল মেনু, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, লাউ দিয়ে ডাল, লাউয়ের তরকারি। ব্যাস, আছে মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই। তো এখানে ডালটা বসিয়ে রেখেছি। পটলগুলো লাল লাল করে ভেজে নেবো। আর পটলগুলো দেখো কত লম্বা লম্বা। সো পটল ভাজা, বেগুন ভাজাও হয়ে গেছে। আর এবার লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি অলরেডি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর উপর থেকে একটু বড়ি দিয়ে দেবো, তাহলেই রান্না কমপ্লিট। আর ডালটা লাস্টে সাঁতলে নেব। এই যে দেখো ভাজা হয়ে গেছে। আর এই যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম আগেই, তো বড়িটা অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো পরে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো পটল ভাজা, এই যে সেই তরকারিটা যেটা রাত্রিবেলা থাকবে, এই তরকারিটা। আর এখানে আছে এই যে বড়ির তরকারি, লাউ দিয়ে বড়ির তরকারি। আর মটর ডাল, লাউ দিয়ে মটর ডাল। তো আজকে রান্নাবান্না এতটাই। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর চলো আমাদের মাছগুলোকে একটু দেখে নিই। আমার বাড়ির মাছগুলোর জন্য চিন্তা হচ্ছে খুব, যে ওরা কি করছে। দেখো এই যে মাছগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে। আর কালকে একটু বেরিয়েছিলাম মেলায়, তো একটু অ্যাকোরিয়াম থেকে এই পাথরগুলো এনেছি।